বরিশাল সরকারি মহিলা কলেজে প্রতি বছরের মতো এবারও উদযাপন হয়েছে বসন্ত বরণ উৎসব। তবে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নির্ধারিত সময়ের পরিবর্তে এই আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এদিন পুরো ক্যাম্পাস যেন রঙিন উৎসবে পরিণত হয়। বন্ধু ও সহপাঠীদের মিলন মেলায় বসন্তের ছোঁয়ায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আমাদের কলেজে বসন্তের প্রোগ্রাম চলছে এন্ড সবাই আমরা সাজেগুজে আসছি, সবাই অনেক মজা করতেছি। আমাদের প্রতি বছর এরকম অনুষ্ঠানটা হয় এন্ড সবাই ঘুরতেছি, ছবি তুলতেছি। অনেক ভালো লাগছে, সবাই একসাথে হওয়ার একটা রিউনিয়ন টাইপের একটাই হয়। সবাই অবশ্য কলেজে আসেও না, এই একটা সুযোগ সবাই একসাথে আসে, অন্য কলেজ থেকে আসছে। হ্যাঁ। এখন বসন্ত বরণের আয়োজন চলছে, অনেক ভালো লাগছে। এসেছি আমরা ফার্স্ট ইয়ার, প্রথম কলেজে এমন অনুষ্ঠান হয়েছে। এর আগেও নবীন বরণে, সেখানে অনেক মজা হয়েছে। আবার এসেছি, তাই এভাবে হতে থাক, মজাই লাগছে। সবাই বন্ধু বান্ধব সবাই একসাথে আছি, ভালো লাগছে। আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর। প্রতি বছরই আমাদের কলেজে এই অনুষ্ঠানটা একই দিনে পালন করা হয়, বসন্ত বরণ যেটাকে বলা হয়। বছরের শুরুটা আমরা এইভাবে উদযাপন করি। বসন্ত বরণ উপলক্ষে শিক্ষার্থীরা বাহারি রঙের শাড়ি ও পোশাকে নানান সাজে সাজিয়ে তোলে কলেজ ক্যাম্পাস। নাচ, গান ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনায় চারপাশে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। খুবই ভালো লাগছে, নিজেদের কলেজে বসন্ত উৎসবে এসেছি, খুবই ভালো লাগছে। এই তো বসন্ত উৎসবের জন্য সবাই আয়োজন করছে, নাচ গান, বিভিন্ন অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করছে, বিভিন্ন নাচ গান হচ্ছে, সেইটা দেখতেই সবাই আসছে। আমরা বাঙালি জাতি হিসেবে এতটা সমৃদ্ধ যে আসলে আমাদের উৎসব আর পার্বণের কোনো শেষই হয় না। সেখানে এই যে আমের মুকুল, গাছের নতুন কচি পাতা, আসলে এটা আসার যে একটা আমেজ, আমরা সেটাকেও উৎসব বানিয়ে নিয়েছি। পড়াশোনার চাপের ফাঁকে এমন আয়োজন শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করেন কলেজের শিক্ষকরা। সংকল্পের স্বপ্নে ধারণ করে যাতে আমাদের সহপাঠক্রমিক কার্যক্রমের সাথে ঋতুভিত্তিক এই অনুষ্ঠানটি আমাদের অন্তরকে প্রসন্ন করে, চিন্তাকে উদ্দীপ্ত করে এবং আমাদের কর্মযজ্ঞে যেন আমাদেরকে জাগিয়ে রাখে। এই জন্যই আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশে বসন্ত ঋতুভিত্তিক উৎসবটিকে সংযুক্ত করেছি। এই উৎসব শুধু ঋতু পরিবর্তনের আনন্দ নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাণের উচ্ছ্বাসের এক জীবন্ত বহিঃপ্রকাশ। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।